আমরা আজ এমন একটা মন্দিরে গিয়েছিলাম, এই মন্দিরটা কমপ্লিট হতে 14 বছর লেগেছে। শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম সকাল 6টার সময়। ওয়েদার একেবারে দারুণ ছিল। গাজলডোবা না পৌঁছানোর আগেই নেমে পড়লো ঝিরিঝিরি বৃষ্টি, আর সেই জন্যই আমরা দাঁড়িয়ে পড়লাম নিমবন ইকো পার্কে। প্লেসটা কিন্তু সত্যি খুব সুন্দর। তোমরা যারা এখনো ভিজিট করোনি এই প্লেসে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। 15 থেকে 20 কিলোমিটারই হবে শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়েছিলাম ডুয়ার্স ওদলাবাড়ির দিকে। এই মন্দিরটা হচ্ছে শিলিগুড়ি থেকে 43 কিলোমিটার ডিস্টেন্স। ওদলাবাড়ি বাজারটা পার করার পরেই তোমরা দেখতে পারবে বাঁ দিকে শ্রী খাটু শ্যামজির মন্দির। প্রাণ প্রতিষ্ঠা অনেকদিন আগে হয়েছিল, বাট আমরা গিয়েছিলাম সানডেতে। তোমরা যদি এই খাটু শ্যামজির দর্শন করতে চাও আর যদি সকালে করতে চাও তাহলে তোমাদের রাস্তা হবে সকাল 9টার পর, কারণ সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি এই মন্দির খোলা থাকে। আর যদি তোমরা বিকেলে দর্শন করতে চাও তাহলে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। নিশ্চিন্তে গিয়ে তোমরা পুজো দিয়ে আসতে পারবে। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। খাটু শ্যামজির বাঁ দিকে বসে আছে হনুমানজি, আর এই মন্দিরের বাইরের ডিজাইনগুলো পুরোটাই মার্বেল দিয়ে তৈরি। ভেতরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, বাইরের কিছুটা বাকি আছে। তোমরা ভিডিওটা যেখান থেকেই দেখছো না কেন অবশ্যই তোমরাও একবার গিয়ে ভিজিট করে আসো এই ওদলাবাড়ি খাটু শ্যামজির মন্দিরে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো লোকেশন নিয়ে। টাটা, থ্যাংক ইউ আরএস গ্যাং।